স্বর্গে তোমার পরম মুক্তি নয়। দেবলোক প্রাপ্তি হওয়া, দেবত্ব অধিষ্ঠান করা, উপদেবতা দেবতা ইত্যাদি প্রাপ্ত হবে, সেই লোকে থাকবে, সুখভোগ করবে, আর দেববর্ষ 10,000 বছর হয়ে গেলে আবার মৃত্যু লোকে ফিরে আসবে। এই কারণে স্বর্গ নয় শুধু মহাজন তপস্যত্ব, যেই লোকেই যাও না কেন, সর্বলোক থেকে তোমাকে ফিরিয়ে আসতে হবে। শুধুমাত্র গোলক ভগবান শ্রীধাম ভগবত ধাম প্রাপ্ত হলে আর আসবে না। এখন ওই জায়গায় বললে তো যাওয়া যাবে না, ওই জায়গায় বললে তো যাওয়া যাবে না। নেবে কে, কেমন করে তুমি যাবে, এই কেমন করে যাওয়ার বিষয়টুকু হচ্ছে গুরু মার্গদর্শন। তুমি বিচার করো সমর্পণ কার আছে, কার সমর্পণ আছে, কত জনের সমর্পণ আছে, কত জনের ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ আছে, খুঁজে দেখো। কর্মকে ভয় পায়, জ্ঞানকে ভয় পায়, ঈশ্বরের সেবাকে ভয় পায়, ঈশ্বরের প্রেমকে ভয় পায়, এই সবকে ভয় পায়। রাধারানীর প্রতি তার প্রেম ভাবকেও তার ভয় সংযুক্ত হয়েছে। লোকে কিছু যদি বলে, যদি লোকে কিছু বলে, এখন লোকের জন্য জন্ম হয়নি, লোকের জন্য মৃত্যু হবে না, জরা ব্যাধি লোক আটকাবে না, আটকাবে? তোমার যখন স্বামী চলে গেছে লোকে আটকেছে, তোমার যখন বিবাহ সম্পর্ক হয়েছে লোক আটকাচ্ছে, কেউ কিচ্ছু আটকাবে না। তো লোকের কথায় তোমার ধর্ম নষ্ট হবে। এক প্রকার লোক তো আছে ধর্মকে নষ্ট করবার জন্য, ভক্তিকে নষ্ট করবার জন্য, বিবেককে নষ্ট করবার জন্য, হরণ করবার জন্য, চিত্তকে চুরি করবার জন্য। ওরা তো ওদের কাজ করবে, কিন্তু তুমি কি কাজ করবে? বৃষ্টি এলে তোমার ভিজবেই, এই জন্য জগতে ছাতা বেরিয়েছে। বৃষ্টি এলে তো ভিজবে, এটাই নিয়তি। খিদে পেয়েছে বলে প্রসাদ গ্রহণ করছো, এটাই নিয়তি। কিন্তু মানব দেহ পেয়েছে যখন, মুক্তি তখন তোমার লাগবে, এটাও নিয়তি। যতদিন মুক্তি না হচ্ছে দেহের, তো দেহের তো মুক্তি নয়, আত্মার মুক্তি, পরমাত্ম সিদ্ধি লাভ, ততদিন পর্যন্তই তোমাকে কষ্ট দুঃখ যন্ত্রণা সয়ে যেতে হবে। এখন এই দুঃখ যন্ত্রণা যতদিন পাবে, কতদিনের জন্য তুমি সিদ্ধান্ত নিয়েছো পাবে? কতদিনের জন্য তুমি সিদ্ধান্ত নিয়েছো পাবে? যে মানব জীবন 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর, কেউ 100 বছরও কাটছে। যতদিন তুমি আছো ততদিন পর্যন্ত তোমার মনে থাকবে কি শেষ পর্যন্ত? মনে থাকবে কি শেষ পর্যন্ত? কতদিনের জন্য তুমি এখানে আছো? কারো ভগবানের নাম মনে নেই, কারো ভগবত কথা মনে থাকে না, কারো গুরুর নাম মনে থাকে না, কারো ভাগবত ভালো লাগে না, কারো কৃষ্ণ পছন্দ হয় না। এক ভক্ত বলছে শিব তো মানুষ। আমি তোমাদের বলেছি শিব মানুষ। ভগবান কৃষ্ণ 3 গুণাবতার হয়েছে, ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর 3 জন ভগবান কৃষ্ণেরই গুণাবতার। 1 থেকে 3 হয়েছে, 3 একে কি সন্নিবেশিত হয়েছে। একে অস্বীকার করবার তো তোমার কিছু নেই। যিনি শিবকে মানে না, বস্তুত তিনি কৃষ্ণকেই মানেন না। শিবকে যারা মানেন না, বস্তুত কৃষ্ণকেই মানেন না। ভক্তকেও যারা মানে না, তারাও কৃষ্ণকে মানে না। যারা রাধারানীকে মানে না, বস্তুত তাদের জীবনে এই লাইনে আসাই উচিত না। কারণ সে ভগবানের লাদিনী শক্তিকে অমান্য করেছে, প্রেমকে অমান্য করেছে, ভগবানের পথে যাওয়ার প্রেম মার্গকে
সে অস্বীকার করছে। সবার পক্ষে রাধারানীর তত্ত্বটুকু উপলব্ধি করা সহজ নয় জীবন মানে। এই জন্মে দেখবে বহু বহু মানুষের মধ্যে সবার কৃষ্ণপ্রেম এক জন্মে হয় না। কৃষ্ণপ্রেম সবার এক জন্মে হয় না, হবে না। বহুজন বহু কথা বলবে। যখন হয়েই গেল তখন সাধন ভজন পথে চলো, তখন সাধন পথের পথে চলো। এই রাস্তাটুকু পরম নিষ্ঠা চাই, এই রাস্তাটুকু পরম নিষ্ঠার সহিত তোমাকে যেতে হবে এবং একাগ্রতার সহিত। যদি একাগ্রতা তোমার না থাকে এবং ভরসা না থাকে ভগবানের প্রতি, তবে তুমি যেতে পারবে না। এই জন্য সমস্ত মানুষকে একটি কথাই ভাগবত এইটুকু বলছে যে গুরুমুখে বিদ্যা শুনে সংযম সাধন ভরসা বিশ্বাস সত্য দান এইসব কর্মে যুক্ত থেকে যতদিন প্রাণটুকু শরীরে আছে ততদিনের জন্য তুমি ত্যাগ স্বীকার করো, গ্রহণ না ত্যাগ স্বীকার করো। বিষয়ে আসক্ত দিনহীন লোভী ব্যক্তিরা স্বর্গাদি লোককে ভিন্ন বর্ণের সুন্দর পুষ্পবৎ পরপ্রাপ্তি বলে জ্ঞান করে। যারা বিষয় ভোগকে পরম ভোগ বলেছে, তো বিষয় ভোগ যদি তোমার জীবনে পরম হয়ে থাকে তো তোমার পরম প্রাপ্তি কি? বিষয় হবে, স্বর্গাদি হবে। আমি একটু আগে বলেছি স্বর্গাদি যারা কামনা করে পুনর্বার মৃত্যু লোকে আসবে। জগতে মৃত্যুর চেয়ে সত্য তো কিছু নেই, জগতে মৃত্যুর চেয়ে সত্য তো কিছু নেই। তুমি যাই করো না কেন, মৃত্যু যে মার্গেই যাও না কেন, যে তত্ত্বই পরিবেশন করো না কেন, কারো কোনো তত্ত্ব মৃত্যুর কাছে টিকবে না। সর্বতত্ত্ব মৃত্যুতে গিয়ে শেষ হয়। ওই মৃত্যুর কাছে কোন প্রশ্ন, কোন সন্দেহ, কোন অবিশ্বাস, কোন লড়াই তর্ক যুক্তি কিছু খাটবে না, হবেই হবে। এখানে কারো জ্ঞান, কারো অজ্ঞান, কারো ভক্তি, কারো প্রেম এইসব কাজ হবে না। ও নিশ্চিত হয়ে আছে। এই পরম সত্য যখন তুমি জানো, পরম সত্যটুকু যখন তুমি জানো, এই মাঝপথের কোলাহলটুকু থামিয়ে দাও। যিনি যত কোলাহল করছেন তিনি তত পতিত হচ্ছেন। যিনি সংসার জীবনে যত নীরব থাকছেন তার বিজয় সংসার জীবনে নিশ্চিত হয়েছে। যিনি সংসার জীবনে নীরব থেকেছেন তার বিজয় নিশ্চিত হয়েছে। যিনি যত কোলাহল মুখর জীবন করেছেন এক সময় তার এতটাই পতন হয়েছে যে তাকে তুলবার মতো শক্তি আর থাকবে। এই কারণে কোলাহল নয়, নীরব। তাদের প্রাপ্তি দেবলোক কীর্তিলোক আদিতে সীমাবদ্ধ হয়ে পড়ে। এই যে ভূলোক ভুবলোক স্বলোক মহালোক জনলোক তপলোক, এই এক একটা লোকের মধ্যে আবার কতগুলো স্তর রয়ে গেছে। এই যে পিতৃলোক, এই স্বর্গলোকের থেকে পূর্বে একটু আগে, এটা নিচু স্থানে, তারপরে পিতৃলোকের পরে স্বর্গলোক যাবে। গুচরা খেচরা প্রাণী যেগুলো আছে সেখানে আবার একটা লোক আছে। তো প্রেতজনী যেখানে থাকছে, রাক্ষসকুল যেখানে থাকছে, কিন্নররা যেখানে থাকছে, এক একটা লোক রয়েছে। কর্মফল ভেদে তুমি সেটা প্রাপ্ত হবে। এখন এই জন্যই তুমি নিশ্চিন্ত হও তোমার কর্মফল কোন স্তরের জন্য ঠিক করেছে। তুমি স্বয়ং জানো তুমি কি করছো, তুমি স্বয়ং জানো তুমি কি করছো, এবং সেই অনুসার তোমার কর্মফল হবে। এখন স্বয়ং বিচার করে দেখো। যেমন আজকে অধিবাস করছো, কাল বাবা লোকনাথের তিরোধান দিবস, তো কাল লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে তাদের বাড়িতে রাধারানীর পুজো। তো ওরা রাধারানীর পুজো করতে গেছে, রাধারানীকে অন্তরাত্মায় স্থান দিয়েছে।
তো রাধারানীকে অন্তরাত্মার স্থান দিয়ে এইটুকু বোঝাতে গেছে, হে গোবিন্দ, শুধু তোমাকে নয়, তোমার প্রেমকে আমরা হৃদয়ে ধারণ করেছি। শুধু তোমাকে নয়, তোমার বিভবকে, তোমার প্রেমকে, তোমার বিভূতিকে, তোমার আরাধ্যাকে, তোমার প্রিয়তমকে আমি আমার অন্তরাত্মায় স্থান দিয়েছি। এইটুকু তো তোমার মাথায় নিশ্চিত থাকতে হবে। রাধারানীর পুজো এত ছোট্ট জীবনে হয়ে উঠবে না। অনন্ত জনমের শক্তিতে যদি না হয়, এই জন্মে সেটা কেমন করে করবে? তবে নিশ্চিত মনে রেখো, পদচ্যুত হইও না, জীবন থেকে সরে যেও না, অভিমুখ বদলাবে না, ভগবান থেকে বিমুখ হইও না, কৃষ্ণ প্রেম থেকে বিমুখ হইও না। মনে রাখবে, যিনি যাই বলুন না কেন, যতজন যতভাবে বিভ্রান্ত করুক না কেন, যখন এই পর্যন্ত এসে গেছো, তো বাকি পথটুকু চলো। আমি রোজ তোমাদের বলেছি, হয়তো আমার কথাটুকু তোমরা শুনো না বা বুঝো না বা ভেতরে ঢুকাও না, কারণ তোমাদের ভেতরে চেতনাটুকু নেই, আমি বুঝেছি। যদি সত্যি সত্যি চেতনা থাকতো, তবে যে কথাটুকু আমি বলছি সেটা নিশ্চিত শুনতে, বুঝতে। তোমাদের বলেছি নিন্দা করবে না, আজও করো। তোমাদের বলেছি দোষ দেখবে না, আজও দেখো। তোমাদের বলছি ঘৃণা করবে না, আজও করো। এই তিন যতক্ষণ তোমার মধ্যে আছে, কোটি বার রাধারানীর পুজো করে কাজ হবে, কারণ তুমি রাধারানীর পুজোই করছো না, কারণ তুমি লোককে দেখাচ্ছ। যেখানে বিনা প্রেম, রাধারানীর পুজোই হবে না। তো প্রেম সর্বস্ব হতে হলে এই নিন্দা, ঘৃণা এবং দোষ, এই তিন জীবন থেকে বাদ দিতে হবে। সাধন পথের তিন কাটা একে তুলে ফেলতে হবে। আমি রোজ বলছি মা, কিন্তু তোমাদের দেখে তো মনে হয় না, তোমাদের আচরণে মনে হয় না যে তোমরা এই পথ থেকে সরেছ। তো যতদিন পর্যন্ত এটাই থাকবে, ততদিন পর্যন্ত মৃত্যু চক্রে থাকবে, জন্ম মৃত্যুর চক্রে থাকবে। নিশ্চিন্ত জানো। তুমি বলবে আমায় বলেছে, কেন নীরব থাকতে পারো না? কেন নীরব থাকতে পারো না? এই মানসিকতা কেন তোমাদের ভিতর চলে আসে যে আমি শুধু ভালো, বাকি সব জগতের লোক খারাপ? আমি তোমাদের একটা কথা বলেছিলাম, এই যে ভাগবত আমি কেন করবো, ভগবানকে কেন ডাকবো? জগতের ভালো লোককে ভালো করবার প্রয়োজন আমার নেই। জগতের ভালো লোককে ভালো করবার প্রয়োজন তো আমার নেই। আমি তাকে ভালো করবো যে বস্তু তো খারাপ। এই জন্যই তোমাদের বলছি, যদি তোমরা বলো আমি পাপী, আমি দূষিত, আমি নিন্দিত, আমি ঘৃণিত, এই জন্যই তো তোমাকে বলছি, ঠিক আছে, সাধন করো, ভজন করো, গুরু মার্গদর্শন চলো, এবং ভগবান কৃষ্ণকে ডাকো, অবিরাম ডাকো, নিরন্তর ডাকো, থেমে যেও না, সর্বাবস্থায় ডাকো, কিন্তু বিচ্যুত হয়ে না, বিচ্যুত হবে না। এই বিচ্যুতিটুকু তোমাকে তোমার প্রতিষ্ঠান থেকে নামিয়ে দেবে, তোমার প্রাপ্তির জায়গা থেকে, গোলক থেকে নামিয়ে দেবে। মহাজন তপস্যত্ব ক্রমমুক্তির মাধ্যমে তোমাকে পেতে হবে মুক্তি। ও তো মারিক কঠিন রাস্তা। ওই মার কেন দর্শন করতে যাচ্ছ? ওই রাস্তা কেন ধরতে যাচ্ছ? কেন তোমাদের ভেতরে কি এই গুণটুকু নেই? যেহেতু তুমি পরমাত্মার অংশ, তুমি জানো তুমি স্বয়ং রাধারানীর অংশ, তুমি ভগবান কৃষ্ণের অংশ, তো তোমাদের ভিতর এই গুণটি, আমি কেন বলবো দোষ, এই গুণটি কেন আসে যে আরেকটি লোকের নিন্দাই করতে হবে, আরেকটি লোকের ঘৃণাই করতে হবে, আরেকটি লোকের দোষই খুঁজতে হবে? এটা বস্তু তো তোমাদের দোষ, তোমাদের জীবনের স্বভাব হয়ে গেছে, অলংকার হয়ে গেছে। কেন একে বাদ দিতে পারছো না? যতক্ষণ একে বাদ দিতে পারবে না, মনে রাখবে সব বৃথা হয়ে যাবে। এসবের কোনো মানে নেই। সাধন ভজনের ক্ষেত্রে কোনো নাটক চলবে না। আমি দৃঢ় বাক্য বলে দিচ্ছি, কোনো নাটক চলবে না। এই তোমরা লোক জমিয়ে সাধন হবে না, দল বেঁধে ঈশ্বর ভজন হয় না। এটা একান্তই তোমার নিজের এবং স্বয়ং নিজে নির্ধারণ করবে। আমি বলেছি, বহু ভক্তকে বলেছি, তুমি এবং তোমার গুরুদেবের মাঝখানে, তুমি এবং তোমার গুরুদেবের মাঝখানে যখন তৃতীয় জন প্রবেশ করবে, বিচার করে দেখবে, লিখে রাখো, তোমার সাধন ভজন একেবারে শূন্য এবং তোমার পতন নিশ্চিত। কিন্তু তোমরা তো এমন হয়েছ না,
কেউ কাউকে ছাড়তে পারবে না। সংসার জীবনে কেউ কাউকে ছাড়বে না, স্বজন জীবনে কেউ কাউকে ছাড়বে না, নিশ্চিত। কিন্তু সাধন ভজনে, তোমার ঈশ্বর মার্গদর্শনে, তোমার প্রেম অনুভব চেতনায় শুধুমাত্র তুমি একা এবং একা আধ্যাত্মিক জীবন নিজেকেই বয়ে বেড়াতে হবে। কারণ তোমার ভাব এবং তোমার ভক্তি, তোমার অনুভব এটা শুধু তোমার সঙ্গে তোমার ভগবানই বুঝবে আর তোমার গুরুদেব বুঝবে, তৃতীয় জন কেউ না। যদি এর মধ্যে তুমি এসে গেছো, ঢুকিয়ে ফেলেছ, তো ভাব হরণ করবে, ভাব হরণ হবে, প্রেম হরণ হবে, সেবা হরণ হবে। তুমি তার ভাব নষ্ট, যদি ভাব নষ্ট হয় মোক্ষ লাভ হবে না। কারণ ভাবের পরবর্তী ধাপটুকুই হচ্ছে প্রেম, আর প্রেম হলেই মোক্ষ হবে। আর যদি মোক্ষ না হয় মানে প্রেম হয়নি, প্রেম না হলে ভাব হয়নি, ভাব হচ্ছে না মানে ধ্যান হয়নি, ধ্যান হয়নি মানে জপ হয়নি, জপ হয়নি মানে পুজো হয়নি, পুজো হয়নি মানে তোমার সব আয়োজন বৃথা হয়েছে, শুধুমাত্র লোক দেখানো হয়েছে। এই পরম সত্যটি লিখে রাখো। হ্যাঁ, শাস্ত্রে বলেছে তুলসীর মালা দিলে, তিলক দিলে তুমি উদ্ধলোক প্রাপ্ত হবে, অবশ্যই হবে। কিন্তু ফাঁক পুকুরটুকু জানো, তোমায় বলেছে বৈকুণ্ঠ প্রাপ্ত হবে তিলক মালা দিলে, হবে, আমিও তোমায় বলতে হবে। কিন্তু তুমি জানোনি যে লোক তো বলেছে হবে, যতই পাপী হোক না কেন, যে তুলসীর মালা তিলক দিলে মুক্তি হবে। তবে এটাও তুমি মনে রাখো, তোমার সদ্য মুক্তি হবে না। ভালো করে পড়ো, সদ্য মুক্তি হবে না, হবে ক্রমমুক্তি। এই ক্রমমুক্তি মানে প্রলয় পর্যন্ত তোমাকে আবার অপেক্ষা করতে হবে। ভালো করে পড়ে দেখো, সামান্য পড়ে তর্ক করতে আসবে না, লড়াই করবে না। সাধন ভজন লড়াইয়ের জায়গা নয়, সাধন ভজন লড়াইয়ের জায়গা নয়, অনুভবের জায়গা, চেতনার জায়গা, অনুভূতির জায়গা। এ কারণে ওই বিষয়গুলো সম্পূর্ণরূপে নিজের জীবন থেকে ছেড়ে দাও। যদি সত্যি সত্যি প্রেম প্রয়োজন হয়, সাধন প্রয়োজন হয়, তুমি জায়গাটা ছেড়ে দাও। এই লোককে ঘৃণা করা, নিন্দা করা, দোষ দেখা, এগুলো বন্ধ করে দাও। দৃষ্টি তমসাবৃত, অপরিচ্ছন্ন হওয়ায় তারা জানতে পারে না যে তারা উৎপত্তির কারণ জগৎ স্বরূপ স্বয়ং আমি তাদের হৃদয়ে তো সতত নিবাস করে আছি। দুটো মার্গ দর্শন করো, দুটো মার্গ, ঈশ্বরকে খোঁজ করবার দুটো মার্গ আছে। একটা হচ্ছে বহির্মুখ, একটা হচ্ছে অন্তর্মুখ। গরম তো আমারও লাগছে, এমন নয় যে গরম আমার লাগছে না, কিন্তু এটাও তুমি মনে রাখো যে শ্মশানে যখন তুলবে, আগুন দেবে, তখন কার গরম কার লাগবে? চিতার আগুন যখন দেখি দেখি জ্বলবে শরীরটাকে, তখন গরমটা কোথায় লাগবে? এই ভেবে বসো। তুমি তো ভাগবত কথা ফাঁকার নিচে শুনছো, কিন্তু যে মানুষ ওই শ্রমিক কাজ করছে, কাকর পাথর ছাদের উপর তুলছে, 3 তলা 5 তলা 10 তলায় করছে, লোহা লাগাচ্ছে, চাষ করছে জমিতে, তার রুদ্রটা বিচার করে দেখবে তোমারটা কিছু লাগবে না। জীবনকে, মানুষের জীবনকে ওই মানুষগুলো মাটির সঙ্গে কাজ করে যায়, তাদের সঙ্গে অনুভূতি মেলাও। মা, আমি তোমাকে ঘৃণা করছি, তোমার গরম লাগছে আমি জানি, কিন্তু এটা সেটা নয় যে সাধারণ মানুষগুলো মাটির সঙ্গে কাজ করে। যে রোয়া লাগাচ্ছে তিনি বলছেন, হে প্রভু, তুমি ফল দিলে আমি সংসার চালাবো। মাথায় করে বোঝা নিয়ে দিচ্ছে, 2 তলা 3 তলা ছাদ ঢালাই করছে, এ বলছে প্রভু বিনিময়ে যা পাবো সংসার চালাবো। সে শুধু এইটুকু বলছে, প্রভু আমি কি এটাই কর্ম করে এনেছিলাম? তোমার চেয়ে অধিক সাধন তার হচ্ছে। ভেবো না তার তিলক দেওয়ার সময় নেই, মালা দেওয়ার সময় নেই, কিন্তু সে এইটুকু বলছে, প্রভু তুমি দিলে আমি পাবো। এই জন্য বলছিলাম 2 প্রকার ঈশ্বর প্রেম আছে, একটা বহির্মুখী, একটা অন্তর্মুখী। আমরা জগতে ঈশ্বর খুঁজে বেড়াই, ভিতরকে বাদ দিই। ভিতরমুখী ঈশ্বর খোঁজো,
নিজের ভেতরের সত্তাটা জাগাও। যেদিন জাগবে সেদিন বুঝবে। বলে কি করে বুঝবো? যার জ্ঞান হয়েছে। কি করে বুঝবে যার জ্ঞান হয়েছে? জ্ঞানী ব্যক্তি কি করে বুঝবে? বলতে পারো মা? জ্ঞানী ব্যক্তি কি করে বুঝবে? জ্ঞানী ব্যক্তির পূর্ণ লক্ষণ বিনম্র, ভদ্র, সৌম্য, বিনয়াবনত। যারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ, গোপন স্বভাবের, মনে রাখবে এটাই মূর্খের লক্ষণ। যারা সঙ্গে সঙ্গে গোপন স্বভাবে লেগে যাচ্ছে, কলহে লিপ্ত হয়ে যাচ্ছে, জানবে মূর্খের লক্ষণ। জ্ঞানী ব্যক্তি বিনম্র, বিনয়াবনত। অবশ্যই তুমি মনে রাখবে। আরেকটা কথা বলে রাগ করবে, যার ধন আছে তা কি করে জানবে? যার ধন আছে তাকে জানবে কি করে? যার ধন আছে তিনি সত্যি সত্যি নিরহংকারী। যাদের গৌরব দেখাচ্ছে টাকা, আসলে সে নির্ধনী। বস্তু তার হৃদয়হীন, এবং যার হৃদয়হীন তিনি সত্যি সত্যি গরিব। এই কারণে মা, সাধন পরিপূর্ণভাবে সম্পূর্ণ আলাদা বিষয়। এই কাল রাধারানী পুজো করবে বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে। তোমাদের সত্যি সত্যি গরম লাগছে, আমি বুঝতে পারছি, সহ্য করতে পারছো না। ঠিক আছে, আমি বলবো না, কিন্তু এইটুকু জানো, এইটুকু জানো, ভগবানকে যখন খোঁজ করতে বেরিয়েছ, প্রান্তর মরুভূমির উপর দিয়েও তুমি যাচ্ছ সংসার জীবনের জ্বালা। শোক রূপ বৃষ্টি তোমার যখন পড়বে তাতেও ভিজে যাচ্ছ। তোমার অবলা প্রাণীকে খুঁজছো, তোমার সন্তানকে খুঁজছো, তোমার গোবিন্দকে খুঁজছো, তোমার রাধারীকে খুঁজছো। ঝড় বৃষ্টি তুফান উত্তপ্ত যন্ত্রণা সব তোমার শরীরের উপর দিয়ে যাবে। বস্তুত শরীর বইছে না, অনুভবটুকু হচ্ছে মনে, তোমার চেতনায়। আমার বোধহয় গরম লাগছে, ঠিক গরম লাগছে। আমার বোধহয় খিদে পেয়েছে, ঠিক খিদে পেয়েছে। আমার বোধহয় শরীর ভালো নেই, ঠিক শরীর ভালো নেই। যদি তুমি এইটুকু ভাবো, এবং তোমার চতুর্দিক আমি ভালো আছি, শত গরমেও ভালো আছি, শত কষ্টেও ভালো আছি, এই ভালো ভালো বলতে বলতে তোমার জগৎ ভালো হয়ে যাবে, স্বয়ং তুমি ভালো হয়ে যাবে। ভালো বলতে শিখো, লোককে ভালো বলো, ভালো বলতে শিখো। এই ভালো বলার অভ্যাস কিন্তু আমাদের নেই, কারণ আমাদের পূর্ব পিতা মাতা থেকে যে সংস্কার পাই, লোককে ভালো বলতে পারি না বলে লোকের মন্দ বলি। এটা জানো, পারিবারিক গুণ। তোমার পিতা মাতা পূর্বপুরুষ লোককে মন্দ বলতে শিখেছে, তাই তুমিও লোককে মন্দ বলতে শিখেছ। এটা সংস্কার। লোককে ভালো বলা তোমার পারিবারিক সংস্কার। এই ভালো বলা শিখনি, তাই নিজের জীবনকে পতনমুখী করেছো এবং পতিত করেছো। রাধে রাধে মা। পুরুষোত্তম মাসের আজকে বোধহয় 17তম দিন, না? তো নিশ্চিত জানো 17তম দিন। তো নিশ্চিত জানো যে তোমরা এই পুরুষোত্তম মাসে রাধারানীর পুজো অতীব সাংঘাতিক বিষয়, অতীব সাংঘাতিক বিষয়। এবং নিশ্চিত ভাবে মন প্রাণকে সংযুক্ত করে ভগবান কৃষ্ণের লাদিনী শক্তিকে তোমার প্রাণে, তোমার মনে, তোমার অন্তরাত্মা স্থান দাও এবং রাধে 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 রাধে। कारण नहीं